রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব নেওয়ার পর এমন নির্দেশনা দিয়েছেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের গণমাধ্যমের সাথে কথা বলার বিষয়ে সতর্কতা জারি করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আবু জাহের আনাস। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বুধবার প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার সকাল 10:40 কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছান নতুন গভর্নর। এ সময় দুই ডেপুটি গভর্নর ও অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন তিনি। সেই সিদ্ধান্ত জানাতে বেলা 2টায় আয়োজন করা হয় জরুরি সংবাদ সম্মেলন। এতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় প্রণোদনার কথা বলেছেন নতুন গভর্নর। অর্থনীতিকে কর্মসংস্থানমুখী করতে কেন্দ্রীয় ব্যাংক সক্রিয় ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি। গভর্নর চাচ্ছেন যে বদ্ধ কলকারখানাগুলি চালু হোক, এই জন্য পলিসি সাপোর্ট দিতে হলে বাংলাদেশ ব্যাংক দিবে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন মোস্তাকুর রহমান। জানান, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে চেষ্টা করা হবে অর্থনীতিকে গতিশীলতায় ফেরাতে। সবাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন গভর্নর। একই সঙ্গে সুধার পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিনিয়োগ পরিবেশ ফিরিয়ে আনার। এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায় এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিটাকে এনশিওর করা। সুশাসন নিশ্চিতে সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা বজায় রাখার কথাও বলেছেন গভর্নর। এছাড়া কাজের গতি বাড়াতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো হবে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ করা হলো। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।